ইরান ইসরায়েল যুদ্ধ কিংবা ফিলিস্তিন সংকট থেকে বঙ্গোপসাগর কিংবা সেন্ট মার্টিন, আন্তর্জাতিক কূটনীতির উত্তপ্ত আলোচনায় বারবারই উঠে আসে মার্কিন ভূমিকার নাম। এই সব প্রেক্ষাপট নিয়েই আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন আমেরিকার ইতিহাসের প্রথম বাংলাদেশি স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন। আপনাকে স্বাগত স্টার নিউজে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আন্তর্জাতিকভাবে একটি ধারণা একেবারেই প্রতিষ্ঠিত বা বলা যায় যে একেবারেই প্রচলিত যে ইসরায়েল মানেই আমেরিকা। এই ধারণাটি কিভাবে প্রতিষ্ঠিত হলো? বলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকাতে অনেক দিন ধরেই জুইশ এবং ইসরায়েলি লবি ভেরি স্ট্রং। দে আর ওয়েল কানেক্টেড থ্রু আউট দ্য ইউনাইটেড স্টেট। যত পলিটিক্যাল পার্টি বলেন, আইদার ডেমোক্রেট ও রিপাবলিকান, দে আর ভেরি অ্যাক্টিভ। আপনি যদি এঙ্গেজ না করেন, আপনি যদি না হয় পার্টিসিপেট না করেন পলিটিক্যাল প্রসেসে, দেন ইউ ক্যান বি লেফট বিহাইন্ড। সো ওই দিকে ওরা অনেক আগে আছে। অ্যাজ এ মুসলমান, অ্যাজ এ মাইনরিটি আমরা এখনও অনেক পিছিয়ে আছি, কিন্তু থিংস হ্যাজ চেঞ্জ লাস্ট নাম্বার অফ ইয়ার্স। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মাইনরিটি, উই আর পার্টিসিপেট লট মোর ইন দ্য প্রসেস। খালি ভোটই দিচ্ছি না, আমাদের ইয়াং জেনারেশন, বিদেশি যারা আমাদের নেক্সট জেনারেশন, যারা আমরা তো এই দেশ থেকে ইমিগ্রেন্ট সিটিজেন হলাম, আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু অনেক অ্যাক্টিভ এখন। সো থিংস ইউ ক্যান চেঞ্জ টু আওয়ার ফেভার, বাট জাস্ট এ ম্যাটার অফ টাইম, সময়ের ব্যাপার। ইরান ইস্যুতে কিংবা ফিলিস্তিন ইস্যুতে আমরা মার্কিন যে অবস্থান দেখতে পাই বা মার্কিন যে পররাষ্ট্রনীতি, সেটি আপনি মনে করেন কি না যে বৈশ্বিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্রহণযোগ্যতা তাকে প্রশ্নবিদ্ধ করছে? অবশ্যই কিছুটা করছে, এতে কোনো সন্দেহ নাই, স্পেশালি আমাদের কারেন্ট প্রেসিডেন্ট আসার পরে। বাট আই থিঙ্ক things are going to change. I think America's standing in the world is not as used to be. I think I'm not going to speak for the government policy, because that's not my government right now. Kintu we're going to come back, but we're going to have America is damaging some of its credibility, so it can be a question. But I think it's going to come back. I'm optimistic. মার্কিন মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে কতটুকু? অনেক সুযোগ আছে। আমাদের যে ভোটিং পাওয়ার আছে, অ্যাজ এ বাংলাদেশি ইভেন উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স। আমরা করতে পারি, কিন্তু ওই অনুপাতে কিন্তু আমরা এখনও করে উঠতে পারি না। কিন্তু ইয়াং জেনারেশন, আমাদের ছেলেমেয়ে নেক্সট জেনারেশন, ওরা কিন্তু পার্টিসিপেট করতেছে। দে আর ডুইং লট মোর দেন বিফোর। অপরচুনিটি ইজ গ্রেট টু মেক এ ডিফারেন্স। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সবাইকে বলি, দের ইজ নো সাবস্টিটিউট। ইউ ক্যান গো ইয়াং জেনারেশন স্পেশালি, কখন প্রোটেস্ট হয়, কোথাও কিছু হয়, অর্গানাইজেশন গ্যাদারিং হয়, সবাই যায়, কিন্তু আমরা ভোট দিতে যাই কম। লট অফ টাইম উই ডোন্ট পার্টিসিপেট। দ্য ভোট ইজ এ ফান্ডামেন্টাল রাইট, অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। বাংলাদেশি যারা রয়েছেন, আমেরিকাতে রয়েছেন, তাদের ক্ষেত্রে অভিবাসন নীতি যেটি আছে এখন, সেখানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কি? কিছুটা তো পরিবর্তন হয়তো আছে। দের ইজ এ ডিমান্ড। আপনি আমেরিকা বেসিক্যালি ইউ ক্যান ওপেন দ্য বর্ডার, এটা সবার ইস্যু, সবাই চায় না। আমরা আমেরিকা জনগণ সবাই চায় যে একটা ইলিগেল লোকরা আসে যাতে না ঢুকুক, বর্ডার দিয়ে ড্রাগ যাতে না আসে, ক্রিমিনাল যাতে আমাদের দেশে না আসে। দোজ আর দ্য কনসার্ন, অবশ্যই কনসার্ন। এটা কিন্তু রিগার্ডলেস অফ পার্টি, দোজ আর দ্য টপ ইস্যুস। দেয়ার ওয়াজ এ টাইম মানুষ ভিসা নিয়ে গিয়ে রয়ে গেছে, এক্সটেন্ডেড ভিসা আসে নাই। বর্ডার দিয়ে মেক্সিকো ক্যানাডার বর্ডার দিয়ে, মোস্টলি মেক্সিকান বর্ডার দিয়ে হাজার হাজার লোক আসছে। আপনি নিউজ মিডিয়াতে দেখেছেন। দোজ আর রিয়েল। সো এবং অনেকেই কিন্তু যারা ইলিগেল ও আনডকুমেন্টেড, আমি ইলিগেল বলবো না, আনডকুমেন্টেড যারা আছে, দে আর কন্ট্রিবিউটিং দ্য আমেরিকান সোসাইটি। সো উই অলসো নিড টু লুক এট ইট, কীভাবে যারা কোনো বেআইনি কাজ করতেছে না, ট্যাক্স দিচ্ছে, আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে, হাউ উই ক্যান ব্রিং ইন এ লিগাল সিস্টেম। দ্যাট উইল বি দ্য চ্যালেঞ্জ ফর আস। ভূরাজনৈতিকভাবে মার্কিন দৃষ্টিতে বাংলাদেশের কোনো গুরুত্ব কিংবা বাংলাদেশ কি তাদের লক্ষ্যে আছে কিনা? অবশ্যই আছে। বাংলাদেশের দিকে তাদের দৃষ্টি আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু আমরা যতটুকু মনে করি এখানে বসে বাংলাদেশে, আমি অনেকের সাথে কথা বলে, ওই মাত্রাতে না, সত্যি কথা বলতে। কিন্তু আমরা ওই মাত্রা হওয়া উচিত। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমাদের যে ব্রেন আছে, যদিও আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, উই ডোন্ট স্পিক, যে
আমাদের কিন্তু অনেক ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আমাদের দেশের ছেলেরা যারা বুয়েট থেকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এখান থেকে পড়ালেখা পাচার করে যেটা। মেধা আছে চলে যাচ্ছে, অনেক আসতেছে না এই দেশে। আমি আশা করি যারা এই দেশের থেকে পড়ালেখা করে বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে এস্টাবলিশ মানে তাদেরও একটা দায়িত্ব আছে দেশের জন্য কিছু করার জন্য। সবারই আছে কম বেশি, যে যেখান থেকে পারে যেভাবেই পারে দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করা উচিত। অ্যান্ড দিস ইজ এসেনশিয়াল। তাহলেই আমাদের দেশের উন্নতি হবে, নেক্সট জেনারেশন উন্নতি হবে, এবং ইটস উইল বি গুড ফর নট অনলি আমেরিকা, ফর বাংলাদেশ টু, because Bangladesh has a great potential and I have a great dream for Bangladesh. I want to see Bangladesh succeed. তো বাংলাদেশের ফ্রি ফেয়ার কিংবা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য মার্কিন প্রশাসনের অবস্থানটা জানতে চাই। আমি বাংলাদেশের জনগণকে বলবো, ভালো লোককে ভোট দিবেন। লাভ ইউর কান্ট্রি, নট দ্য পার্টি। পার্টিকে কখনো দেশের ঊর্ধ্বে তুলবেন না, তাহলে দেশের উন্নতি হবে, মানে জনগণের উন্নত হবে, সবার উন্নত হবে, সবার উন্নত হবে। একটা বেসিক রিফর্ম দরকার, ইনস্টিটিউশন স্ট্রং হওয়া দরকার। যদি না হয়, ডাজেন্ট ম্যাটার আজকে এই পার্টি গেল আরেক পার্টি আসবে, অ্যান্ড থিংস যদি চেঞ্জ না হয় দেন ওয়াই তাইলে বৃথা যাবে। রিফর্মেশনের কথা বলছিলেন, বাংলাদেশের কোন কোন জায়গাগুলো যদি আপনি একেবারে নির্দিষ্ট করে একটা বা দুইটা ক্ষেত্রে বলেন যে এই জায়গাগুলোতে আসলেই সংস্কার খুব জরুরিভাবে প্রয়োজন? জুডিশিয়ারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইলেকশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এবং এনি ইনস্টিটিউশন, ল এনফোর্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের নাম্বার ওয়ান প্রবলেম ইজ কারাপশন, অলওয়েজ, আগেও ছিল। হাউ উই ক্যান স্টপ দিস কারাপশন? কারাপশন থাকবে, কম আর বেশি থাকবে, সব দেশে আছে হয়তো, কিন্তু আমাদের একটু এক্সট্রিম, উই জাস্ট ক্যানট হ্যাভ দ্যাট। আপনি দেশের উন্নতি করতে চাইলে, ভবিষ্যৎ উন্নতি করতে চাইলে আপনি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন। আরেকটা ইস্যু আমি বলবো, ইলেকশন হওয়ার আগে অনেক অনেক দেশে যেগুলি টাকা পয়সা চলে গেছে, উই ডোন্ট হ্যাভ এ ট্রিটি। আপনি যদি ট্রিটি না থাকে গভর্নমেন্টের সাথে, আপনি কিন্তু যদি জানেনও কোনো দেশে আপনি এই দেশের থেকে কোনো দেশে গিয়ে টাকা রাখা হয়েছে, আপনি আনতে পারবেন না। দোজ আর দ্য থিং। আপনি যদি বসে থাকেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, রিফর্ম করবে, তাহলে আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, নেভার গোনা হ্যাপেন। পলিটিশিয়ান, লট অফ পলিটিশিয়ান, আই ডোন্ট হ্যাভ that much confidence যে বাংলাদেশে এমন কোনো পলিটিশিয়ান আছে, they gonna make some of the necessary changes it takes to move forward. So আমি মনে করি there should be a minimum sudden reform, একদম জরুরি, necessary before election. Election ডিসেম্বর হোক আর ফেব্রুয়ারি হোক আর যখনই হোক, that's not important. Important is there some reform, and কেউ যদি বেসিক কিছু রিফর্মে রাজি না হয়, and they are not good folks, and we should not elect those kind of folks. এই দেশের মাটির সঙ্গে যাদের শেকড়ের সম্পর্ক রয়েছে, যাদের নারীর সম্পর্ক রয়েছে, যারা আপনারা ওই অর্থে বাংলাদেশে থাকেন না, দূর থেকে দেখেন বাংলাদেশকে, আপনারা আসলে দূর থেকে কেমন বাংলাদেশ দেখতে চান? একটা সুস্থ, ভালো, পরিষ্কার, পলিউশন ফ্রি, যাদের সবার যাতে একটা অপরচুনিটি থাকে। বাংলাদেশে কিন্তু আগে আমরা যখন এই দেশে ছিলাম তখন কিন্তু আমাদের অপরচুনিটি ছিল, সারা পৃথিবীতে এরকম অপরচুনিটি না। আপনি ইন্টারনেটে একটা টেলিফোনে বসে আপনি সারা বিশ্বের খবর নিতে পারতেছেন। সো অপরচুনিটি আগের থেকে কিন্তু অনেক বেড়েছে, বাংলাদেশে অপরচুনিটি অনেক বেড়েছে। আগে যেসব জিনিস হতো না বা করতো না, রাস্তাঘাট বলেন, চাকরি বলেন, কাজ বলেন, আমি দেখি অনেক বাংলাদেশিরা বিভিন্ন সময় দেখি ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি নিয়ে পড়ালেখা করে এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে কাজ করতেছে, গ্রামে গঞ্জে বিভিন্ন সংস্থা, ব্যবসায়। আমরা কিন্তু বাঙালি কিন্তু কোনোদিন ব্যবসায়ী ছিলাম না, এখন কিন্তু এন্টারপ্রেনার অল ওভার দ্য বাংলাদেশ। Women empowerment, that's another huge issue for Bangladesh. Look at the garment industry. মহিলারা কাজ করতেছে, they have contributed a lot, so we have enough, we still have lot thing that we can do, contribution, because আমাদের পপুলেশন আছে। আমাদের কিন্তু পপুলেশন গ্রোথ যেটা আছে আপনি পৃথিবীর অনেক দেশে নাই, উন্নত দেশগুলিতে নাই। এখন বাংলাদেশি বাঙালির আপনি সারা পৃথিবীতে পাবেন, সারা বিশ্বতে পাবেন। আমাদের মেধাও আছে, আমরা কষ্ট করি। দেশে থাকলে অনেকে মনে করি আলসা, অনেক কিছু করি না। বিদেশে গেলেও বাঙালি কিন্তু বাঙালির কাজ করে, অনেস্টলি কাজ করে, লড়ব, সবাই বলবো না, কিন্তু ম্যাক্সিমাম। সো আমাদের একটা ভালো একটা রেপুটেশন আছে, ওইটাকে কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি। তো আমি একটাই আশা করব, বাংলাদেশের মানুষের কাছে চাইবো, জনগণের সাথে আমার জন্য একটু দোয়া করবেন যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি। আমেরিকাতে আমি বাংলাদেশের কে উপরে উঠাতে পারি বা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাটস অল আই উইশ।
my good health and pray for me. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।